শরতের আকাশ জানান দিচ্ছে উমা আসছে। আর শতাব্দী প্রাচীন সেনবাড়িতে উমা বন্দনার প্রস্তুতি রথযাত্রার দিন কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয়ে গেছে। এরপর বাড়িতে মূর্তি নির্মাণের বিভিন্ন তথ্য আমি গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি তুলে ধরব এই মূর্তি নির্মাণের কিছু বৈশিষ্ট্য ও প্রতিমায় রঙের প্রলেপের ভিডিও। বাড়িতে মূর্তি তৈরির কাজ চলতে থাকে, যদিও ভাদ্র মাসে সেই মূর্তি তৈরির কাজ বন্ধ থাকে। এটাই এবারের রীতি তথা নিয়ম এবং পরম্পরা। আবার আশ্বিন মাসের মহালয়ার দিন মহামায়ার চক্ষুদান হয়, ষষ্ঠী থেকে আনুষ্ঠানিক পুজো শুরু হয়ে যাবে। বহরমপুরের সয়দাবাদের মৃৎশিল্পী কার্তিক সাহা ও গণেশ সাহা সুনিপন হাটে মায়ের মাটির কাজ সমাপ্ত হয়েছে। আজকে মায়ের গায়ে রঙের প্রলেপ লাগানো হবে। এই রঙের প্রলেপ লাগানোর ক্ষেত্রে প্রথমে ফুলখড়ি দিয়ে সাদা রং করা হয়। এই সাদা রং শুকিয়ে গেলে তারপরে বিভিন্ন রং ব্যবহার করা হয়, যেমন হলুদ, সবুজ, গোলাপি, নীল প্রভৃতি। সেনবাড়িতে মা দেবী রূপে পূজিত হন, তাই এখানে টানা চোখের সাবেকি প্রতিমা দেখা যায়। সেনবাড়িতে মা দুর্গা তার সন্তান সন্ততি সহ একই কাঠামোয় বিরাজমান, অর্থাৎ এক চালের সাবেকি প্রতিমা, টানা চোখের মা দেবী দুর্গা। এরপর আশ্বিন মাসে মহালয়ার দিন মায়ের চক্ষুদান হবে, যা শিল্পীর ভাষায় চোখ লেখা। সেই সমস্ত ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।